জামায়াতের বিরুদ্ধে নির্বাচনে বাধা সৃষ্টির অভিযোগ বিএনপির, পাল্টা অভিযোগ জামায়াতের। ঐক্যমত্যের বাইরে গিয়ে তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে, জনগণের উপর চাপাতে চাচ্ছে। এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন। সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি নতুন করে যে পরিস্থিতি তৈরি করেছে, নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। সনদে রাষ্ট্রপতির সই মানবে না এনসিপি, ডক্টর ইউনূসকে আদেশ জারির আহ্বান নেতাদের। তত্ত্বাবধায়ক নয়, অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামী নির্বাচন দাবি। ডক্টর ইউনূসকে বলবো, আপনি যদি আদেশটা জারি করতে পারেন তাহলে আপনার আইডেন্টিটি খুঁজে পাওয়া যাবে। আমরা কিন্তু চুপ করে হাত দিয়ে বাংলাদেশের এই জুলাই সনদ, পবিত্র সনদের সাইনটা মেনে নিব না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তারেক রহমানের দেশে ফেরার ঠেকাতে চলছে নানামুখী ষড়যন্ত্র, অভিযোগ নিউ ইয়র্ক বিএনপি নেতাদের। নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান। মিছিল নিয়ে মুখোমুখি বিএনপি বিজেপি, ভোলায় ব্যাপক সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত অন্তত 50। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন। নৌকায় খেলতে খেলতে নদীতে নিখোঁজ, জামালপুরে আরও এক শিশুর মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে 4। এখনো নিখোঁজ এক, পরিবারের শোকের মাতম। সীমান্তে মিয়ানমারের মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু, স্বজনের আহাজারিতে ভারী, গ্রামের বাড়ি ভোলা, জানাজা শেষে দাফন। এবং ঢাকায় প্রতিদিন যত্রতত্র ফেলা হচ্ছে 1000 টন ময়লা, মশা, মাছি, ইঁদুরের মাধ্যমে বাড়ছে রোগ। বর্জ্যের মিথেন গ্যাসে গরম হচ্ছে নগরী, ব্যবস্থাপনা উন্নত করার আশ্বাস। জামাত নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনে বাধা সৃষ্টি করছে। 24 দিয়ে 71কে ভুলিয়ে দিতে পরিকল্পিতভাবে বিভক্তি তৈরি করছে ষড়যন্ত্রকারীরা। এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেছেন, নির্বাচন হলে অপশক্তি মাথাচাড়া দিতে পারবে না। এদিকে 2-3টি দলের মতামত জাতির উপর চাপিয়ে দেয়া, রুখে দেওয়ার পাশাপাশি ধর্মকে ব্যবহার করে ফায়দা হাসিলের অপচেষ্টার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান নেতাদের। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ, যাতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বীর মুক্তিযোদ্ধারা। সমাবেশে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ। 71-এর নারকীয় হত্যাকাণ্ডের দায়ে জামায়াতকে নিষিদ্ধ করা উচিত। বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত যে 24-এর 23-24 এবং এর আগের গণহত্যা, নির্মম নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণ, এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, তাহলে 71-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে। 71-এর মুক্তিযুদ্ধকে হেয় করার একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি। অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা ক্ষমতাসীন আমলা, এরা তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই এবং এদের অনেকেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, তাই তারা মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চায়। এ সময় পরিকল্পিতভাবে কিছু শক্তি বিভক্তি আনতে চায় মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, 71কে ভুলিয়ে দেওয়ার অবকাশ নেই। নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে প্রতারণা ও আগে গণভোটের নামে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বিভক্তি আমরা আনতে চাই না, কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু কিছু শক্তি, কিছু কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায়। 1971 সালকে যারা ভুলিয়ে দিতে চায়, আমরা এই ব্যাপারে খুব পরিষ্কার করে বলতে চাই, 1971 সালকে ভুলিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই, কারণ ওটাই হচ্ছে আমাদের জন্মের ঠিকানা। নির্বাচন তো যেটা ঘোষণা করেছেন 2026 সালের ফেব্রুয়ারি মাসে, ওই তখনই নির্বাচন হতে হবে। বিএনপি নির্বাচনে বাধা দিচ্ছে এমন অভিযোগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নানা দাবি সামনে এনে নির্বাচনে বাধা দিচ্ছে জামায়াত ইসলামী। তাহের সাহেব তিনি তার এলাকায় আমাদেরকে দোষারোপ করেছেন যে আমরা নাকি নির্বাচনকে বাধা দিই। এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন। এদিকে রাজশাহীতে ব্যবসায়ী সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 2 থেকে 3টি দলের মতামত জোর করে বিএনপির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। 2টি দলের অথবা 3টি দলের মতামত জোর করে
বাকি দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। ঐক্যমত্যের বাইরে গিয়ে তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে, জনগণের উপর চাপাতে চাচ্ছে। এদিকে নারায়ণগঞ্জে আজমতে সাহাবা মহাসম্মেলনে যোগ দিয়ে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ধর্মকে ব্যবহার করে ফায়দা হাসিলের অপচেষ্টা রুখতে সবাইকে সজাগ থাকতে হবে। একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়, বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়, তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। নতুন দেশ গড়তে আওয়ামী রাজনীতি পরিত্যাগ করে আদর্শিক রাজনীতি চর্চার তাগিদ দেন বিএনপির এই নেতা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে পাল্টা অভিযোগ করে জামাত বলছে, সনদ নিয়ে বিএনপির অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি নির্বাচনে অন্তরায় হতে পারে। সংশোধিত আরপিও পুনরায় পরিবর্তনের চেষ্টাকে একটি রাজনৈতিক দলের কাছে সরকারের নতি স্বীকার বলে মনে করেন নেতারা। যারা নির্বাচনের আগে গণভোট চায় না, তারা গণতন্ত্র বিশ্বাসী নয় বলেও দাবি জামায়াতের। শনিবার সকালে রাজধানীর শাহবাগে স্থানীয় জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন সংগঠনটির নায়েবে আমির মুজিবুর রহমান। পিআর পদ্ধতিতে ভোট হলে নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির দৌরাত্ম্য কমে যাবে বলে মন্তব্য করেন মুজিবুর রহমান। জনগণের ভোটের সঠিক মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই জানিয়ে জামায়াতের শীর্ষ এই নেতা বলেন, সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে নামবে ভোট যুদ্ধে। টাকা পয়সা দিয়ে যে নির্বাচনকে প্রভাবিত করা এবং নিজেকে এমপি করার জন্য পাগল হয়ে যাওয়া, 10টা হুন্ডা 20টা গুন্ডা ইলেকশন ঠান্ডার এই যে বাজে একটা পদ্ধতি আর সামনে এটা কোনোদিন আসবে না ইনশাআল্লাহ, যদি পিআর সিস্টেম এখানে চালু করা যায়। এদিন গণমাধ্যমে পাঠানো জরুরি ভিডিও বার্তায় জামায়াতের আরেক নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, সংশোধিত আরপিও পরিবর্তনের চেষ্টা একটি রাজনৈতিক দলের কাছে সরকারের নতি স্বীকারের শামিল। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি ধোঁয়াশা তৈরি করেছে বলেও মন্তব্য করেন মোহাম্মদ তাহের। আরপিওকে পুনরায় সংশোধন করা একটি দলের অন্যায় অযৌক্তিক আবদারের কাছে নথি স্বীকার করার শামিল বলেই আমরা মনে করি। সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি নতুন করে যে পরিস্থিতি তৈরি করেছে, এটি একেবারে অনাকাঙ্ক্ষিত। নির্বাচনের ঠিক আগে হঠাৎ এরকম রাজনৈতিক অনিশ্চয়তা উত্তাপ তৈরি করা ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানে প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে রাষ্ট্র সংস্কার ও বিচার নিয়ে সরকারের ধীর গতির সমালোচনা করেন জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা। আমরা আশা করি উনি দৃঢ় ভূমিকা পালন করবেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এদিকে জুলাই সনদে রাষ্ট্রপতির সই মানবে না এনসিপি। প্রধান উপদেষ্টাকে আদেশ জারির আহ্বান জানিয়েছে দলটি। তত্ত্বাবধায়ক নয়, এই অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামী নির্বাচন দাবি নেতাদের। শনিবার রাজধানীর পল্টনে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গোলটেবিল বৈঠকে অংশ নেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির আহ্বান জানান তিনি। নির্বাচনের আগে গণভোট ও নোট অফ ডিসেন্ট নিয়ে বিএনপি ও জামাতের মধ্যে সমঝোতা হচ্ছে এমন অভিযোগও করেন তিনি। ডক্টর ইউনূসকে বলবো, আপনি যদি আদেশটা জারি করতে পারেন তাহলে আপনার আইডেন্টিটি খুঁজে পাওয়া যাবে। আমরা কিন্তু চুপ করে হাত দিয়ে বাংলাদেশের এই জুলাই সনদ পবিত্র সনদের সাইনটা মেনে নিব না। বিএনপি নোট অফ ডিসেন্টটা হলো এই জায়গা থেকে তারা সরে আসবে, আর জামায়াত আগে গণভোট হওয়া থেকে সরে আসবে। এই ধরনের একটি মানে এই ইনার টেবিলে বোঝাপড়ার আমরা খবর শুনতে পাচ্ছি। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন আছে, তবে এই নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে। তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন আছে, কিন্তু এই অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামী ইলেকশনটা হবে এবং যে রায়টা হবে আপনারা দয়া করে সেখানে এবিএম খায়রুল হকের মতন ওই অথবা আগের যে অবজারভেশন দেওয়া হয়েছে এই ধরনের কোনো অবজারভেশন দিয়ে বাংলাদেশকে আবার অস্থিতিশীল একটা জায়গায় নিয়ে যাবেন না। এদিকে বরগুনা জেলা এনসিপির এক অনুষ্ঠান শেষে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, সনদ বাস্তবায়নের বিষয়ে নিশ্চিত না হয়ে সই করে বেকায়দায় পড়েছে বিএনপি। না দেখে সিগনেচার কেন করলো? আমাদেরকে তখন বিভিন্নভাবে দায়ী করা হয়েছে যে আমরা সংস্কার প্রক্রিয়া পিছিয়ে দিতে চাই, কিন্তু আজকে তো তারাই একই জায়গায় চলে আসছে। প্রতীক ইস্যুতে হাসনাত আব্দুল্লাহ বলেন, শাপলা প্রতীক না দিলে তার ব্যাখ্যা দিতে হবে কমিশনকে। আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়া নিয়ে শঙ্কার কথাও জানান তিনি। আমরা বারবার করে বলেছি। শাহাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। আর এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন।
যাচ্ছি তার কাছে। রবিন, আমরা বিভিন্ন দলের বক্তব্য আসলে শুনছিলাম, সেই ক্ষেত্রে আমরা যদি একটু স্পেসিফিক করে বলি যে আসলে কোন পক্ষ কাদের আসলে বাধা মনে করছে? যতই আসলে যে নির্বাচনের সময় আপনার ঘনিয়ে আসছে, ততই কিন্তু অর্থাৎ ঘোষিত যে নির্বাচনের সময় অর্থাৎ আগামী বছরের যে ফেব্রুয়ারিতে যেটি হওয়ার কথা রয়েছে, ততই কিন্তু যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ধরনের যে বাকবিতণ্ডা কিংবা তর্ক বিতর্ক সেগুলো কিন্তু যে ক্রমেই বাড়ছে এবং নতুন নতুন নানা অনুষঙ্গ কিন্তু যে যুক্ত হচ্ছে। তার মধ্যে কিন্তু আজকে আমরা যে বিষয়টি দেখছি যে জামাত এবং যে বিএনপির মধ্যে বা শীর্ষ নেতাদের কথাবার্তায় সেখানে কিন্তু যে নির্বাচনে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছে এই নিয়ে কিন্তু যে ব্যাপক কথাবার্তা হয়েছে এবং সেই জায়গায় যদি আমরা বলতে চাই যে বিএনপির পক্ষ থেকে কিন্তু যে বেশ কিছু অভিযোগ করা হয়েছে, সেখানে আজকে পাল্টা অভিযোগ মানে জামাতের পক্ষ থেকেও এসেছে। তো সেই জায়গাতে বিএনপির পক্ষ থেকে আজকে যে কথাগুলো এসেছে সেটি হলো যে নির্বাচন ঘিরে এ পর্যন্ত যত বাধা এসেছে সবগুলোই আসলে যে জামায়াতের কাছ থেকে এসেছে এবং ভোটের আগে ধর্মকে ব্যবহার করে জাতিকে বিভক্ত করতে চায় একটি দল, এমন বক্তব্য কিন্তু যে বিএনপি নেতাদের পক্ষ থেকে এসেছে এবং বিএনপি নেতারা বলছেন যে কিছু দলের মতামত আসলে যে জোর করে অন্যদের উপর চাপিয়ে দেওয়ার যে একটি চেষ্টা সেটি চলছে এবং সংসদকে পাশ কাটিয়ে নানা ধরনের নানা প্রস্তাবনা সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে এবং যে সাংবিধানিক যে ধারা আছে সেগুলোকে আসলে যে পাশ কাটিয়ে নানা ধরনের যে প্রস্তাবনা সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে এবং এর মধ্য দিয়ে যে দেশকে নতুন সংকটে নিয়ে যেতে চায় একটি মহল, এমন অভিযোগও কিন্তু যে আজকে বিএনপি নেতারা করেছেন। এবং আজকে যখন যে মুক্তিযোদ্ধা দলের যে একটি যে সমাবেশ আমাদের আগের প্রতিবেদন নিশ্চয়ই আপনারা দেখেছেন, সেখানে কিন্তু যে বিএনপির এক নেতা যে কথা বলেছেন যে ২৪-এর ভূমিকার জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয় তাহলে ৭১-এর ভূমিকার জন্য জামায়াতকে নিষিদ্ধ করতে হবে, এমন বক্তব্য কিন্তু যে আজকে বিএনপি নেতাদের বক্তব্যে এসেছে। সেক্ষেত্রে নির্বাচনে যেহেতু বিএনপি বেশিরভাগ অভিযোগে আসলে সরাসরিও বলা যায় যে জামাতকে করছে, জামাতের বক্তব্য কি? জামাতের পক্ষ থেকে আসলে যে বেশ কিছু অভিযোগ করা হয়েছে এবং যে বিএনপি যে বক্তব্যগুলো দিয়েছে তার বিপরীতে জামাতের পক্ষ থেকে কিন্তু যে পাল্টা বেশ কিছু অভিযোগ করা হয়েছে এবং সেখানে কিন্তু বলা হচ্ছে যে সনদ বাস্তবায়ন নিয়ে আসলে যে নতুন করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করছে জামায়াত এবং হঠাৎ অনিশ্চয়তা এবং যে উত্তাপ তৈরি করে যে ফেব্রুয়ারি যে নির্বাচন প্রক্রিয়া সেটিকেও কিন্তু যে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ এই বিষয়টিকে যে ইঙ্গিত করে জামাতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এবং আরপিও পুনরায় সংশোধন করার যে একটি যে প্রচেষ্টা সেটিকে তারা একটি দলের অন্যায় আবদারের কাছে যে সরকারের নথি স্বীকার করার শামিল বলে কিন্তু যে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে। অন্যদিকে লন্ডন চুক্তিকে যে অসম ও অবৈধ হিসাবে জামাত আখ্যা দিচ্ছে। বাইরে আজকে এনসিপি নেতারাও বক্তব্য দিয়েছেন। এনসিপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে রাষ্ট্রপতি নয়, যে প্রধান উপদেষ্টার যে সয়ে সনদ বাস্তবায়ন জারির সেই দাবিটি করা হয়েছে এবং অন্যদিকে বলা হচ্ছে যে জুলাই সনদকে দুই দলের যে ভোটের দর কষাকষির হাতিয়ার করছে দুটি দল, এমনটি কিন্তু যে জামাতের এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে এবং এর বাইরেও কিন্তু যে এনসিপির পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে যে মানে বিএনপি জামাতের মধ্যে যে বোঝাপড়ার হচ্ছে এমন নানান কথাবার্তা শোনা যাচ্ছে, এটি এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এবং এনসিপির পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে যে পরবর্তী যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয় বরং অন্তর্বর্তী সরকারের অধীনেই পরের জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। রাব্বি, আসলে যে রাজনৈতিক নানান বিতর্ক কিন্তু উঠছে বিভিন্ন ইস্যুতে, তার মধ্যে একটি কিন্তু যে আরপিও অর্থাৎ যে গণপ্রতিনিধিত্ব আদেশ যে সংশোধনী নিয়ে এবং সেখানে আসলে যে নতুন করে যেই মানে কথাবার্তাটি আসছে যে জোটের মধ্যেও যদি কোনো প্রার্থী থাকে অর্থাৎ জোটের প্রার্থীও হলেও কিন্তু যে তাকে নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে, তো আরপিওর এই সংশোধনী ধারাকে নিয়ে আসলে যে রাজনৈতিক মহলে নানা ধরনের যে বিতর্ক চলছে এই নিয়ে আসলে যে আমাদের একটি প্রতিবেদন রয়েছে দেখে নিচ্ছি, তারপর আমরা আবার ফিরছি আলোচনায়। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দিন দিন মতপার্থক্য বাড়ছে রাজনৈতিক দলগুলোর। অনেকেই সংশয় প্রকাশ করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়েও। এর মধ্যে নতুন করে আলোচনায় আরপিও সংশোধনী।
23 অক্টোবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। এতে বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনা হয়েছে। ইভিএম ব্যবহার বাতিল, না ভোট পুনর্বহাল, পলাতক আসামিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করার মতো সিদ্ধান্তের সঙ্গে নেওয়া হয়েছে নিজ দলের প্রতীকে নির্বাচনের বাধ্যবাধকতা। নতুন নিয়মে জোটভুক্ত হলেও জোটের প্রধান দলের প্রতীকে নির্বাচন করতে পারবেন না শরিক দলের প্রার্থীরা। এ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বিএনপি। একতরফাভাবে এমন সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ দলটির। এ সংক্রান্ত আইন বাতিলে ইসি এবং আইন মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে দলটি। বিশেষ দলকে সুবিধা দিতে এমন সংশোধনী আনা হয়েছে বলে অভিযোগ দলটির নীতি নির্ধারণী ফোরামের এই সদস্যের। মেজর দল থাকে তারই মার্কেট ইউজ করে। জামাত আমাদের ধান সেশনে নির্বাচন করছে না, এটা বন্ধ করার তো কোনো অর্থ হয় না। যারা কন্ট্রিবিউট করতে পারে, যারা জাতীয়ভাবে পরিচিতি, তাদেরকে পার্লামেন্টে নিয়ে আসার যেটা আমাদের পরিকল্পনা, সেটা এইখানে এসে স্থগিত হয়ে যাচ্ছে। কোনো একটা বিশেষ দলকে ফেভার করার জন্য চেষ্টা করা হইতেছে। তবে ইসি সংশোধনীর পক্ষে অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিএনপির চাপে সংশোধনী বাতিল করলে ইসি প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন দলটির এই নেতা। যে দলের লোক সেই দল থেকে নির্বাচন করবে এবং নিজস্ব প্রতীকে নির্বাচন করবে, এইটা একটা ফেয়ার সিস্টেম। যদি অন্যথা হয় তাহলে কিন্তু একটা প্রতারণামূলক মেসেজ যায়। বিএনপির চাপেই যদি এই ধরনের সংশোধনী আবার আনা হয়, এটা যদি বাতিল করা হয়, তাহলে তো আসলে বারবারই আমরা নির্বাচন কমিশন সহ অন্যান্য সংস্থাগুলো কিন্তু প্রশ্ন করে আসছি, সেইটাই আবার প্রমাণিত হবে। সিদ্ধান্ত থেকে সরলে সরকার এবং নির্বাচন কমিশন বিতর্কিত হবে বলে মনে করে জামায়াত। হঠাৎ করে এটা বিরোধিতা করেছেন একটা ডিসিশন পাকাপোক্ত সবকিছু হওয়ার পরে। আর সরকার যদি এই জায়গা থেকে সরে, তাহলে বুঝতে হবে সরকার একটা বিশেষ দলের পক্ষ হয়ে কাজ করছে। এখানে কিন্তু নির্বাচনের প্রতি জনগণের যে অনাস্থা অতীতে ছিল ফেসিবাদী আমলের, সেই অনাস্থারই এখানে জন্ম দেবে। সরকার বিতর্কিত হবে। গত বছরের 3 অক্টোবর আরও 4 কমিশনের সঙ্গে যাত্রা শুরু করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। কমিশনের প্রস্তাবনাতেও নিজ দলের প্রতীক ব্যবহারে বাধ্যবাধকতার সুপারিশ করা হয়, যা আমলে নিয়ে এ সংক্রান্ত আইন পরিবর্তন করেছে কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সেক্ষেত্রে রবিন, এই যে আরপিও সংশোধনের কথা বলা হচ্ছে, বিশ্লেষকরা বা রাজনৈতিক মহলে এখন কি উঠে আসছে, সমাধান কি? না, যদিও আসলে যে আজকেও কিন্তু আমরা সেটি দেখেছি যে রাজনৈতিক মহলের আসলে যে বিতর্ক থেমেনি, আজকেও জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ তাহের তিনি গণমাধ্যমকে একটি ভিডিও বার্তা পাঠিয়েছিলেন এবং সেখানে কিন্তু তিনি যে কথাটি বলছেন যে অর্থাৎ উপদেষ্টা পরিষদে যে সংশোধনীগুলো নেওয়া হয়েছিল সেখান থেকে যদি আবার সরে এসে আবারও যদি সেই আদেশকে অর্থাৎ আরপিওকে সংশোধনে আনা হয়, তাহলে আসলে যে একটি দলের চাপের কাছে নথি স্বীকারের মতন আসলে যে ঘটনা ঘটবে, এমনটি কিন্তু যে জামাতের পক্ষ থেকে আজকে অভিযোগ করা হচ্ছে। অর্থাৎ বিষয়টি নিয়ে কিন্তু যে পাল্টাপাল্টি যে বক্তব্য, এটি কিন্তু থেমে নেই এবং সরব কিন্তু রাজনৈতিক অঙ্গন রয়েছে। তো এরকম আরও কিছু বিষয় আসলে নিয়ে কিন্তু যে মূলত বেশ উত্তাপ রয়েছে রাজনৈতিক অঙ্গন। যদি বলতে যাই, তার মধ্যে যেই কটি বিষয় আসলে বর্তমান সময়ে যে রাজনৈতিক বিভিন্ন বিতর্ক বলি বা বিরোধ বলি, যে মোটা দাগে যে কটি বিষয় রয়েছে, তার মধ্যে অন্যতম একটি হলো যে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি কি হবে বা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সেটি নিয়ে কিন্তু এক ধরনের বিতর্ক রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। অন্যদিকে যে গণভোটের যে সময়সীমা, অর্থাৎ কবে গণভোট অনুষ্ঠিত হবে, সেটা কি ভোটের আগে নাকি ভোটের দিন, সেটি নিয়ে কিন্তু যে মুখোমুখি অবস্থানে এবং অনড় অবস্থানে রয়েছে রাজনৈতিক দলগুলো। অন্যদিকে এই আরেকটি বিষয় হলো যে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনী। এছাড়াও পিআর পদ্ধতিতে নির্বাচন হবে নাকি প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হবে, সেটি নিয়ে কিন্তু যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ তর্ক বিতর্ক রয়েছে। রবিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ রাব্বি। আরপিও সংশোধন নিয়ে রাজনৈতিক মতবিরোধ এবং আগামী নির্বাচন নিয়ে বড় দলগুলোর নানা বিষয়, সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ফিয়া রবিন। এদিকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানামুখী ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা। নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
কবে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? নভেম্বরেই দেশে ফিরবেন এমন আভাস বারবার দিয়েছেন দলটির নেতারা। তবে শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্টেট বিএনপি নেতারা সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন নানামুখী ষড়যন্ত্রের মুখে তারেক রহমানের দেশে ফেরা। অন্তর্বর্তীকালীন সরকার জনাব তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারেন সেই উদ্দেশ্যে তারা পরিকল্পনা করছে। বর্তমান সরকার এখনো পর্যন্ত তারা দেশে ফেরার নিরাপত্তা বিষয়ে কোনো সরকারি ঘোষণা বা নিশ্চয়তা প্রদান করছে না, বরং বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সরকারি এজেন্সি তাকে নিরুৎসাহিত করছে। তারেক রহমানকে অবিলম্বে দেশে ফেরাতে তার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান নেতারা। একটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানকে দেশে নিরাপত্তা দেওয়া হবে, কোনো ঘাটতি নেই, এই মর্মে তারা জাতিকে একটা মেসেজ দিতে হবে, এটা আমাদের দাবি। সরকারের কাছে আমরা এই প্রবাস থেকে তাকে অনুরোধ জানাচ্ছি যে আমাদের নেতা বাংলাদেশে ফেরার আগে তাকে যেন সুস্পষ্টভাবে তার নিরাপত্তার সমস্ত বিধি প্রকাশ করে তাকে বাংলাদেশে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। সৌদি আরবে ওমরা পালন শেষে দ্রুতই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এমন প্রত্যাশা বিএনপি নেতাদের। উমরাতে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার আমরা জিয়ারত করি, উমরা করে আমরা একটা ভালো উদ্দেশ্যের জন্য আমরা রওনা হই, সে পরিপ্রেক্ষিতে উনি যেতেও পারেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। রাতের সময় আরও থাকছে জাতীয় প্রেস ক্লাবের সামনে সালমান শাহ ভক্তদের মানববন্ধন, আসামিদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবি। মামলার 11 দিন পরও কেউ গ্রেফতার না হওয়ায় হতাশা। ভোলায় মিছিল করাকে কেন্দ্র করে বিএনপি ও বিজেপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, ইট পাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত 50 জন। দুপুরে শহরের নতুন বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে মিছিল শেষে সমাবেশ করে বাংলাদেশ জাতীয় পার্টি। অন্যদিকে মহাজনপট্টি এলাকার দলীয় কার্যালয়ের সমাবেশ শেষে মিছিল বের করে জেলা বিএনপি। এ নিয়ে বিজেপি এবং বিএনপির মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দফায় দফায় শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ। এতে গণমাধ্যম কর্মী সহ দুই পক্ষের অন্তত 50 জন আহত হন। জামালপুরে নৌকায় খেলতে খেলতে নদীতে ডুবে নিখোঁজ আরেক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। থামছে না স্বজনের আহাজারি। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়ালো 4 জনে, এখনও নিখোঁজ এক শিশু। ঘাটে বাঁধা পুরাতন নৌকা, এর উপরে উঠে খেলছিল 8 থেকে 10 বছর বয়সী 5 শিশু। তীর থেকে কিছুটা দূরে যেতেই পাটাতন খুলে ডুবে যায় নৌকাটি। সাঁতার না জানায় সলিল সমাধি ঘটে সবার। বাড়িতে ফিরল হাসি আনন্দে ভরে রাখা বুকের মানিকের নিথর দেহ, বুক ফাটা আর্তনাদ মাসহ স্বজনদের। শনিবার সকাল থেকে ঝিনাই নদীর বিভিন্ন পয়েন্টে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে নামেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তীরে অপেক্ষা করছিলেন স্বজন ও এলাকাবাসী। এক পর্যায়ে নিখোঁজ কুলসুমের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে 4 শিশুর লাশ উদ্ধার হলো, তবে এখনো নিখোঁজ রয়েছে বৈশাখী নামে আরেক শিশু। প্রখণ্ড তাপমাত্রা ছিল, যার ফলে তারা ছোট ছোট বাচ্চা নদীতে আসছে গোসল করার জন্য। পানির স্রোতে তারা এসে গেছে। বাপ মা তো কান্দে কান্দে মরবো, জীবন আর আসবো না। কত দুঃখ কষ্টে মানুষ করে, কত কিছু ঘর বাড়ি করে কাজ নাই, কি করলো, সব ফুরাই গেল। লাশ উদ্ধার হওয়া 4 জনের মধ্যে পলি আক্তার, কুলসুম ও আবু হাসানের বাড়ি মাদারগঞ্জের চর ভাটিয়ান এলাকায়, আর ছায়েবা আক্তার সরিষাবাড়ি উপজেলার বাউসি এলাকার বাসিন্দা। সে নানা বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার বিকেলে নদীটির আনারবাড়ি ঘাটে বাঁধা নৌকায় খেলতে গিয়ে ঘটে এই দুর্ঘটনা। সময় সংবাদ, জামালপুর। রাতের সময়ে আরও থাকছে। আবারও নাজমুল হোসেন শান্তর হাতে বাংলাদেশ টেস্ট দলের দায়িত্ব। অধিনায়কত্বে থাকবেন 2027 সাল পর্যন্ত। বিসিবির কর্তাদের অনুরোধে দায়িত্ব নিতে রাজি। বান্দরবান সীমান্তে আরাকান আর্মির পুঁটে রাখা মাইন বিস্ফোরণে নিহত বিজিবি সদস্য আক্তার হোসেনের দাফন সম্পন্ন হয়েছে ভোলায়। স্বজন শুভানুধ্যায়ীদের পাশাপাশি জানাজায় অংশ নেন তার বিজিবি সহকর্মীরাও। স্বামীর অকাল মৃত্যুতে দিশেহারা স্ত্রী, স্বজন ও সহকর্মীর অশ্রুসিক্ত নয়নে ভোলায় চিরনিদ্রায় শায়িত হলেন বিজেপি সদস্য আক্তার হোসেন।
শনিবার সকালে আক্তারের লাশবাহী হেলিকপ্টার পৌঁছায় ভোলার দৌলত খান হেলিপ্যাডে। সেখান থেকে মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি কলেজ রোড এলাকায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। শেষবারের মতো বিদায় জানান আত্মীয় স্বজন, এলাকাবাসী। পরে আবি আব্দুল্লাহ কলেজের পাশের ঈদগাহ মাঠে নেওয়া হয় মরদেহ। সেখানে জানাজা শেষে TNT জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়। সীমান্তে প্রাণহানি কমাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি পরিবারের। আমার ছেলে যেইভাবে মারা গেছে, অদূর ভবিষ্যতে যেন সরকার এটার প্রতি একটা সুদৃষ্টি রাখে। মায়ানমার বাহিনীরা আমাদের রিপন ভাইকে এভাবে হত্যা করেছে। এজন্য আমরা আমাদের দেশের রাষ্ট্রপ্রধানের কাছে আমরা বিচার চাই। 12 অক্টোবর বান্দরবনের নাইখংছড়ির তমরু সীমান্তে টহলের সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত হন আক্তার হোসেন। 20 দিন চিকিৎসার পর শুক্রবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় তার। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। আসামিদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন সালমান শাহের ভক্তরা। প্রিয় নায়কের মৃত্যুর 29 বছর পরও বিচার না পেয়ে তাদের কণ্ঠে আজ ক্ষোভ, বেদনা আর দীর্ঘ প্রতীক্ষার আহাজারি। স্লোগানে মুখরিত জাতীয় প্রেস ক্লাবের মূল ফটক। সালমান শাহ হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতেই জড়ো হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তার ভক্তরা। দীর্ঘ 29 বছর পর অপমৃত্যুর মামলা, হত্যা মামলায় স্থানান্তর হওয়ার 11 দিন পেরিয়ে গেলেও এখনও আসামি গ্রেপ্তার না হওয়ায় হতাশা প্রকাশ করেন সালমান ভক্তরা। তাদের দাবি আগাম জামিন ঠেকিয়ে যেন দ্রুত বিচার কার্যক্রম শুরু হয়। যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনবে। আসামিরা গেল কোথায়? ইঁদুরের গর্তে। আর যখন কোর্ট খোলে তারা কি জামিন নিতে চলে আসলো কোর্টে? সবার একটাই দাবি, আসামি যেন অগ্রিম জামিন না নিতে পারে, দ্রুত যেন আইনের আওতায় আসে। এর আগে 20 অক্টোবর অপমৃত্যুর মামলা থেকে হত্যা মামলার নির্দেশ দেন আদালত। ওই দিন রমনা থানায় 11 জনকে আসামি করে মামলা করেন সালমান শাহর মামা আলমগীর গুমকুম। ঢালিউডের অমর নায়ক সালমান শাহ, যার মৃত্যুতে কেঁদেছিল সিনেপ্রেমীরা, আজও তার ভক্তরা ন্যায় বিচারের আশায় পথ চেয়ে আছেন। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। আবারও শান্তর হাতেই তুলে দেওয়া হলো টেস্ট দলের দায়িত্ব। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের 2025-27 চক্রে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক থাকবেন নাজমুল হোসেন শান্ত। আলোচনা না করেই ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ায় গত 28 জুন শ্রীলঙ্কা সফরে টেস্ট দলের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন শান্ত। 4 মাস পর অভিমান ভাঙল টপ অর্ডার ব্যাটরের। ক্রিক অফস চেয়ারম্যান এবং বিসিবি প্রেসিডেন্টের অনুরোধে এবার আর আপৎকালীন দায়িত্ব নিতে রাজি হননি শান্ত। 2027 পর্যন্ত চলমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পুরোটাতেই তিনি দায়িত্বে থাকবেন বলে জানিয়েছে বিসিবি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার, নির্বাচনে বাধা সৃষ্টি করছে জামাত, অভিযোগ বিএনপির। পরিকল্পিতভাবে বিভক্তি তৈরির দাবি, পাল্টা অভিযোগ জামাতের, আগে গণভোটে অনড় অবস্থান। সনদে রাষ্ট্রপতির সই মানবে না এনসিপি, ডক্টর ইউনূসকে আদেশ জারির আহ্বান নেতাদের। তত্ত্বাবধায়ক নয়, অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামী নির্বাচন দাবি। এবং তারেক রহমানের দেশে ফেরা ঠেকাতে চলছে নানামুখী ষড়যন্ত্র, অভিযোগ নিউ ইয়র্ক বিএনপি নেতাদের। নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান। এই ছিল রাতের সময়, এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।